শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সঙ্গীতার সংসারে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক আনন্দে রয়েছো। ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা সকলেই ভালো থাকো। আজকে তোমাদের সাথে আমার ছোট্ট একটা রুটিন শেয়ার করব, যে ভোর 6টায় উঠে 9টার থেকে 9:30টার মধ্যে আমি কোন কোন কাজগুলো করে ফেলি। আসলে সকালে উঠলে যেহেতু অনেকটাই কাজ হয়, চেষ্টা করি যাতে সকালেই উঠতে পারি। আসলে আমাকে উঠতে হবে, একটা বাধ্য। তার কারণ হচ্ছে আমার মেয়ের সকালবেলাতে স্কুল রয়েছে, সে চলে যায় সকাল 7:30টার মধ্যে। ওই যে প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে একদম জামা কাপড় ছেড়ে বাসি জামা কাপড়গুলো আলাদা রেখে সোজা চলে এসেছি রান্নাঘরে। তবে রান্নাঘরে এসে কিন্তু আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার বলতে ওই উপর গ্যাসটা, তারপরে সাইডগুলো একটু ভালো করে মুছে নিয়েছি। যেহেতু সারাটা রাতে কিন্তু অনেক আরশোলা ঘোরাঘুরি করে, সেজন্য সকালবেলা ভালো করে মুছে নিলে হয়। তারপরে রান্না করেছি আজকে বেশি পরোটা আর আলু ভাজা নিয়ে যাবে। তার জন্য সকাল সকাল ঘি দিয়ে ভেজে দিয়েছিলাম পরোটা, আর এদিকে করেছি আলু ভাজা। আজ কিন্তু ঘি দিয়ে পরোটাটা ভেজেছি। তারপর যেহেতু আমার শরীর খুবই খারাপ, কাশি হচ্ছে, তার জন্য এদিকে তুলসী পাতা, আদা সব কিছু দিয়ে একটু কাড়া বানাবো, সেটা বসিয়েছি। আর এদিকে মেয়ে দেখো বিস্কুট খাচ্ছে। ও না সকালবেলাটা বিস্কুট গরম জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খায়, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে 7:30টার মধ্যে মেয়ে তো বেরিয়ে গেল স্কুলে। তারপরে আমিও কিন্তু এদিকে পটাপট করে আগে বিছানাটা তুলে নিলাম। ওর বাবা আসার আগেই আমি ভালো করে বিছানাটা তুলিয়ে নিলাম। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছো, তারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে পরে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে কিন্তু যেও, কারণ তোমাদের একটু ভালোবাসাই আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। চলো আবার ফিরে আসি আমার এই কাজকর্মে। এদিকে সকালে বিছানা ওঠানো হয়ে গেল, আর ওইদিকে যে দেখছো ছোট্ট পুতুলটা, ওকে ছাড়া কিন্তু আমার মেয়ে রাতে বলো দুপুরে বলো এক ফোঁটাও ঘুমাতে পারে না। সেজন্য ওকে আমার বিছানাতে রাখতেই হয়। ও নাকি ওর ভাই। তো যাই হোক, বুঝতেই পারছো বাচ্চাদের মন আর কি। এখন কিন্তু প্রায় ঘড়ির কাঁটাতে ওই 7:45 থেকে 8টার মতন বাজে। এদিকে বিছানা তোলা হয়ে গেলে তারপর চলে যাব সোজা রান্নাঘরে চা বানাতে। আসলে চাটা না খাওয়া পর্যন্ত আর ভালো লাগছে না। এদিকে চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আসলে মা যেহেতু রান্নাবাড়ি সব কিছু মাই সামলায়, তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম। মা আস্তে আস্তে কিন্তু আমার ভাতও হয়ে যাবে। আসলে মার যে বাসি জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ধুয়ে মা গেল ছাদে। তারপরে মা আসবে আর আমি বেরিয়ে যাব। তারপরে আমি চলে যাব একদম সোজা ঠাকুর ঘরে। তো আমি কিন্তু মাকে সবসময় বলি যে তোমার জামা কাপড়গুলো রেখে দাও, আমি ধুয়ে দেব। কিন্তু মা বলে থাক, আমার একটা শাড়ি আমি নিজেই ধুয়ে দেব। তো সেজন্য মা ধয়, আর আমারটা কিন্তু আমি ধুই। তোমরা কিছু মনে করো না বন্ধুরা, কারণ এই ভয়েস ওভার দিতে দিতে আমি কতবার যে কাশলাম কোনো ঠিক নেই। কারণ ভয়েস ওভারটা আমি অনেকটা কষ্টে দিচ্ছি, ভীষণ কাশি উঠছে। তোমরা হয়তো ভয়েস শুনে বুঝতেই পারছো। আমার এই ছোট্ট মিষ্টি ব্লগগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও। এই শীতের সকালটা কিন্তু বেশ সুন্দর। এখন যেহেতু রোদ উঠছে তাই বেশ ভালো লাগছে। আর এই শীতের দিনে যদি একটু সকাল সকাল ওঠা যায় তাহলে কিন্তু বেশ কাজে অনেকটাই তাড়াতাড়ি শেষ করে ফেলা যায়।
আমাকে আসলে উঠতে হয়, ওই বললাম তোমাদের মেয়ের স্কুল আছে দেখে তাড়াতাড়ি উঠতেই হয়, কিছু করার নেই। কিন্তু আমি শনি রোববারটা একটু দেরি করেই উঠি। আমার ওই দিনগুলো একটু বেশি অলস লাগে। আসলে এটা ঠিক নয়, প্রতিদিনই কিন্তু একই সময়ে ওঠাটা উচিত। তারপরে এইদিকে আমি ভাত বসিয়ে দিলাম, আর এদিকে আমার কর্তামশাইও কিন্তু দোকানে চলে গেল। কারণ সকালে চা টা খাওয়া তো আমাদের হয়ে গেছে। আজকে কি কি রান্নাবাড়ি হবে সেটা আমি এখনও জানি না, কারণ মা যেহেতু এখনও রান্নাঘরে আসেনি। মা আসলে পরে একমাত্র বোঝা যাবে আজকে কি কি রান্নাবাড়ি হবে। আর ওইদিকে কিন্তু আমার মেয়েও খুবই তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসে, যেহেতু ও এখনও 1-এ ওঠেনি। তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, প্রায় ওই 10:30টার দিকে ছুটি হয়ে যায় আর কি। এদিকে করতে করতেই কিন্তু আমার 10:30টা বেজে যায়। আসলে এইদিকে করে আমি যখন ঠাকুর ঘরে যাই, ঠাকুর পুজো দিতে দিতে কিন্তু আমার ওই টাইমটা হয়ে যায়। তো আমি কিন্তু এইভাবেই সকাল 6টার থেকে 9টার থেকে 9:30টার মধ্যে এই সকালের কাজকর্মগুলো সেরে ফেলি। তারপরে এদিকে ছিল কতগুলো চায়ের বাসন, আর কাল রাতের কিছু এঁঠো বাসন কিছুটা ধুয়ে রেখেছিলাম। আর ওর বাবা যেহেতু দেরি করে খেয়েছিল, সেজন্য কিন্তু ওর বাসনটাই ছিল, ওটা ধোয়া হয়নি। তারপরে ওইদিকে রান্নাঘরে যত বাসন জমেছিল সবগুলোকে ধুয়ে আমি চলে আসলাম একবারে ঘর মুছতে। আজ তো বৃহস্পতিবার, ঘর তো মুছতেই হবে। আর আমি রেগুলার প্রতিদিনই ঘর মুছি, তবে যখন একটু অসুস্থ হই, যেমন এখন আমার প্রচণ্ড সর্দি কাশি লেগে আছে, সেজন্য এখন একদিন বাদে বাদে কিন্তু আমি ঘর মুছছি। কালকে মুছি নেই, আজকে তো বৃহস্পতিবার, সেজন্য আজকে ঘরটা মুছে নিলাম। আবার কালকে আমার শরীরের অবস্থা বুঝে তারপরে কিন্তু ঘর মুছবো। তারপরে এইদিকে বৃহস্পতিবারের আজকে কোনো কিছুই তোলা হয়নি, তাই কাকির বাড়িতে চলে গেলাম। আর কাকির বাড়িতে গিয়ে দেখছিলাম যে বেলপাতা, যেহেতু কাকির গাছে ডালগুলো নিচে আছে আর নিচে নিচে বেলপাতাগুলো ভালোই আছে। আর আমাদের গাছের বেলপাতাগুলো এখন অনেকটাই খারাপ হয়ে গেছে, সেজন্য ওখান থেকে নিয়ে আসলাম। আর আমি চেষ্টা করি সব সময় মহাদেবকে একটু ভালো বেলপাতা দেওয়ার, কিন্তু কিছুদিন পর যখন আরোই বেলপাতা পাওয়া যাবে না, তখন তো কিছুই করা যাবে না, দিতেই হবে। কিন্তু যতক্ষণ ভালোটা থাকে ততক্ষণ আমি চেষ্টা করি একদম ফ্রেশ পাতাগুলো দেওয়ার। তারপর এদিকে আমি বেলপাতা পাড়ছিলাম, আর কাকি বলছিল আমি কিছু বেলপাতা তুলে রেখেছি, ওটাই নাও। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও কিন্তু আর বেশি নেই, এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। নমস্কার।